ভারত সত্যিই রহস্যের দেশ। এখানে এমন অনেক মন্দির এবং রহস্যময় স্থান আছে যেখানে আজ পর্যন্ত কেউ পুরো সত্য জানতে পারেনি। কিছু জায়গায় তো মানুষ পৌঁছাতেই পারে না, আর যদি পৌঁছায় তাহলে নাকি ফিরে আসাও কঠিন হয়ে পড়ে। আজ আমরা জানবো ভারতের এমনই 3টি রহস্যময় মন্দিরের কথা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। প্রথমেই আছে হাতিয়া দেবল মন্দির। এই মন্দিরটি উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলায় অবস্থিত। এই প্রাচীন মন্দিরটি ঘিরে রয়েছে এক অদ্ভুত কাহিনী। লোকমুখে প্রচলিত আছে এই মন্দিরে কোনো পূজা করা নাকি নিষিদ্ধ, কারণ এটি নাকি অভিশপ্ত। এখানে পূজা করলে অমঙ্গল নেমে আসে, এমনটাই বিশ্বাস স্থানীয় মানুষের। সবচেয়ে রহস্যময় বিষয় হলো, শোনা যায় এক হাতওয়ালা এক কারিগর মাত্র এক রাতেই এই মন্দির নির্মাণ করেছিলেন। ভোর হতেই তিনি হঠাৎ উধাও হয়ে যান। মন্দির রয়ে যায় কিন্তু নির্মাতা চিরদিনের জন্য অদৃশ্য হয়ে যান। 2 নম্বরে আছে বাথু কি লড়ি মন্দির। এই মন্দিরটি বছরে বেশিরভাগ সময় জলের নিচে ডুবে থাকে। শুধুমাত্র বছরে 2 বার জল স্তর কমলে এটি দর্শন দেয়। এটি আসলে 8টি মন্দিরের একটি সারি, যেগুলো একসঙ্গে তৈরি করা হয়েছিল বলে মনে করা হয়। আগে নাকি এই সংখ্যাটা ছিল 11টা। বিশ্বাস করা হয় মহাভারতে পাণ্ডবরা অজ্ঞাতবাসের সময় এখানে কিছুদিন ছিলেন। তারা নাকি এখান থেকে স্বর্গে যাওয়ার সিঁড়িও নির্মাণ শুরু করেছিলেন, কিন্তু কাজ শেষ হওয়ার আগেই তা বন্ধ হয়ে যায়। 3 নম্বরে আছে লাখামণ্ডল মন্দির। এই মন্দিরে গেলে অনেকের শরীর শিউরে ওঠে। স্থানীয় মানুষের দাবি, এখানে যদি কোনো মৃতদেহের উপর মন্ত্র পড়া গঙ্গা জল ছেটানো হয় তাহলে সে মৃতদেহ কয়েক মুহূর্তের জন্য জীবিত হয়ে ওঠে। সে নাকি ঈশ্বরের নাম জপ করে তারপরে আবার প্রাণ ত্যাগ করে। মন্দিরের পেছনে 2টি দ্বাররক্ষীর মূর্তি আছে, তাদের মধ্যে একজনের একটি হাত কাটা। কেন কাটা তা আজও একটি বড় রহস্য। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।